আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের আলোচনা আমাদের ভূগোলের বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন। চলুন শুরু করি। দেখুন, নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলে বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? এটা হবে দ্রাঘিমা রেখা। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখুন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, SDMC, ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে অবস্থিত। তো এখানে সঠিক উত্তরটি নেই, তো এইটাই হচ্ছে ব্যাখ্যা। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? এটা হচ্ছে পুনর্বাসন পর্যায়ে। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির লোল্যান্ড পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জে। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? চলনবিল অঞ্চল। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেটে। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? সেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল। নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর কারণ? বায়ু দূষণ। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের জলস্তরের বৃদ্ধি, মানে সি লেভেল রাইজ। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC। অবস্থান অনুসারে বাংলাদেশে টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। আলুর একটি জাত ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অক্সিজেন। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে IPCC। ল অব দ্য সিয়া কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? 200 নটিক্যাল মাইল। সলেমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সাল থেকে। গ্রিন হাউস কি? কাচের তৈরি ঘর। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? উত্তর এটি। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি হয়েছে? 19 জানুয়ারি। 2004 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠে 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে। দেখুন, এখানে সঠিক উত্তরটা ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। তো এটা হচ্ছে 3 কোটি, কিন্তু এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে পরবর্তী 50 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ফুট মানে 91.44 সেন্টিমিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের আনুমানিক 3 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। সূত্র হচ্ছে মাধ্যমিক ভূগোল এবং পরিবেশ, পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে এখানে। দেখুন, সুনামির কারণ হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্পন। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি।
অগ্নিস্বর কি ফসলের উন্নত জাত? কলা। বাংলাদেশে রোপা আমন কাটা হয় কখন? অগ্রহায়ণ পৌষ মাসে। সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশে ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? ৬২%। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? লালপুর, নাটোর। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? ৪,১৫৬ কিলোমিটার। সুয়েজ খাল কোন বছর চালু হয়? ১৮৬৯ সালে। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? এটা হচ্ছে ২২ এপ্রিল। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $১০০ বিলিয়ন। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? ৩০%। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? ৭৯.২%। নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত? এটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র। কিসের স্রোতে নদীখাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোত। নিচের কোনটি আপতের প্রত্যক্ষ প্রভাব? সামাজিক। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কার্যকে পর্যায়ক্রমে অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে করতে হবে? সেটা হচ্ছে দুর্যোগ প্রস্তুতি। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? কমিউনিটি পর্যায়ে। বাংলাদেশের কালবৈশাখীর ঝড় কখন হয়? পাক মৌসুমী বায়ু ঋতুতে। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? ভূমিকম্প। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? উত্তর বঙ্গোপসাগরে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? এটা হচ্ছে ৮০-র দশক থেকে। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার। যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ বিল। বর্ণালী ও শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? ৭ বর্গ কিলোমিটার। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড নামে। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সার এর নাম কি? সেটা হচ্ছে ইউরিয়া এবং এএসপি। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে ২০০ নটিক্যাল মাইল। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। ১৯৮৯ থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? ৫ বার। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে ৪ অক্টোবর। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে ফেনী জেলায়। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
নাপ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায়? কক্সবাজার জেলায়। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজারে। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? এটা হচ্ছে উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? 2010 সালে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? ডেনমার্কের। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হল নিয়ত বায়ু। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? গজারিয়া। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 5 জুন। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? সেটা হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। সুনামির কারণ হলো সমুদ্র তলদেশের ভূমিকম্প। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদী। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। নিঝুম দ্বীপের আয়তন কত? নিঝুম দ্বীপের আয়তন 91 বর্গ কিলোমিটার বা 35.135 বর্গ মাইল। এখানে সঠিক উত্তরটি নেই। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? কুয়েনলুন পর্বত। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? দেখুন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন ভোলা জেলার হাজীপুর ইউনিয়ন। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কক্সবাজার জেলার সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? সেটা হবে 1973 সালে। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে? কয়লা। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? এটা হচ্ছে আজমিরীগঞ্জ। বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের? উন্নত জাতের গম শস্য। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 2 কোটি একর। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা।
বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কী ধরনের ক্ষতি হতে পারে? নিম্ন ভূমি নিবদ্ধিত হবে। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? সেটা হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে? এটা হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? এটা হচ্ছে হল্যান্ডের, মানে নেদারল্যান্ড। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়ায়। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়, সেটা হচ্ছে পঞ্চগড়ে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে খাগড়াছড়ি। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? নাউরু। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক খাত থেকে। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। বাংলাদেশ ভারত গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ 30 বছর। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। সোনালী আঁশের দেশ কোনটি? বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গলন্দ। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সাল থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে রিও ডি জেনেরিওতে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি কিয়াং। গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশের কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লর্ড লিনলিথগো। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%? রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। বরেন্দ্রভূমি। বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? বাংলাদেশের বনভূমির পরিমাণ 17.62%। সূত্র হচ্ছে বন অধিদপ্তর। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার।
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী। দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লা। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস? খনিজ তেল, পাহাড়ী নদী, প্রাকৃতিক গ্যাস, উপরের সবগুলো। ধলেশ্বরী নদী শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালী। বাংলাদেশে পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? বাংলাবান্ধা। সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে? বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995 সালে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে, সেটা হচ্ছে গলন্দ। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলালু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। কর্কট ক্রান্তির রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। দ্য ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি। সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম কি? নারিকেল জিঞ্জিরা। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডান। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? 5200 কিলোমিটার। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা নদীতে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটার। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। চন্দ্রঘোনায় কাগজ কলের প্রধান কাঁচামাল কি? বাঁশ। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গে থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? গারো পাহাড়। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর জেলায়। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 6.15 কিলোমিটার।
ব্যাখ্যা: ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্তের প্রায় 18 কিলোমিটার, মর্মান্তরে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? 5800 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম হাওর? হাকালুকি হাওর। কিউক্রাডং এর উচ্চতা প্রায়? এখানে সঠিক উত্তর নয়। দেখুন, মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য মতে এর উচ্চতা 1230 মিটার বা 4053.43 ফুট। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? 4.5 মণ। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? যশোর। ইউরিয়া সারের কাঁচামাল? মিথেন গ্যাস। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। হরিপুরের তেলক্ষেত্র আবিষ্কার হয় 1986 সালে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুরে। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 2 কোটি একর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেনের। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? কলা। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। সো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।